আপনি নিশ্চয়ই এই ফসলটির কিছু না কিছু আপনার অজান্তেই ব্যবহার করে থাকেন। সেটি হতে পারে আপনার পোশাক আশাক, অথবা আপনার শীতের সময়ের কম্বলটি, আপনার শীতের জামা কাপড়গুলি, এইগুলো আপনি নিশ্চয়ই ব্যবহার করে থাকেন। এছাড়াও পাট দিয়ে আরও অনেক কিছু তৈরি হয়, সেইগুলো আর এই ভিডিওতে বলছি না, আপনি গুগল করলে জানতে পেরে যাবেন। ফসলের নাম হলো পাট, আর এই পাট উৎপাদন করতে একজন কৃষককে কতটা পরিশ্রম করতে হয় এটাই আপনাকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। তো আমরাই এই ফসলটাকে ফলাই সেটাই আপনাকে দেখাবো। ভিডিওটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেবো, কারণ হলো এই ভিডিওর মধ্যে পাটের সম্পূর্ণ প্রসেসটা, কাটা থেকে শুরু করে ঘরে তোলা অবধি, বিক্রি করা অবধি অনেক কটা প্রসেস আছে। সেই প্রসেসটা যাতে আপনারা একটু তাড়াতাড়ি দেখতে পারেন সেই জন্য একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেবো ভিডিওটাকে। এই দেখুন, এখানে আমরা বৃষ্টি হচ্ছে, তাও এখানে আমাদের কাজ থামেনি। প্রথম প্রসেস হলো পাটগুলোকে কেটে এইভাবে রেখে দেওয়া, এর কারণ আপনারা সামনে দেখবেন। সেকেন্ড প্রসেস, পাটগুলোকে আটি আটি বেঁধে নিতে হবে, যাতে পাটগুলো সুন্দরভাবে আমরা জাগ দিতে পারি, পানিতে পচাতে পারি। সামনে প্রসেসগুলো আপনারা দেখবেন। তখন পাটগুলো আমি আটি বেঁধে নিচ্ছি, আর এখানে দেখুন পাটগুলো এইভাবে জাগ দেওয়ার কারণ আমি বলছিলাম যে পাতাগুলো যাতে সুন্দরভাবে ঝরে যায়, তাহলে আটিগুলো হালকা হবে, মাথায় নিতে সুবিধা হবে এবং জাগ দিয়েও ভালো হবে। এই একটা আটি বেঁধে এই প্রসেসটাকে শেষ করব। আমরা তো ওই পুরো আটিটা বেঁধেছি, আপনাদেরকে এই একটা বাঁধায় দেখাচ্ছি যাতে আপনারা তাড়াতাড়ি এই ভিডিওটাকে শেষ করতে পারেন। প্রসেস হলো, সামনে যে আপনারা ট্রাক্টরগুলো দেখছেন, এতে করে এই পাটগুলো আসছে, কারণ আমরা মাথায় করে অত দূর থেকে আনা সম্ভব নয়, সেই কারণে এই ট্রাক্টরে করে নিয়ে আসা হচ্ছে আমাদের পুকুরে। এতগুলি পাট মাথায় করে আনতে গেলে খুবই কষ্ট হয়ে যেত, সেই কারণে আমরা ট্রাক্টরের ব্যবস্থাটা করেছিলাম। পরের প্রসেস, পাটগুলোকে সুন্দরভাবে জাগ দিয়ে নেওয়া এইভাবে। তারপরের প্রসেসটা সামনে আপনারা দেখুন। এই প্রসেসটা একটু কষ্টের, কারণ আমাদেরকে এই পুকুর থেকে মাটি তুলে তুলে এই জাগটাকে ডোবাতে হয় কাদা দিয়ে দিয়ে, কারণ না ডোবালে এই জাগ হতে অনেক সময় লেগে যাবে, আর না ডোবালে এটাকে উল্টাতেও হয়, সেই কারণে আমরা ডুবিয়ে দিই যাতে তাড়াতাড়িও হয়ে যায় আর আমাদেরকে উল্টাতেও না হয়। এটা একটা কষ্টে, যদি পানি বেশি থাকে তাহলে আমাদেরকে ডুবে ডুবেই মাটি দিতে হবে। এটা হলো একটা আল্টারনেট প্রসেস। আমি বলছিলাম না, যদি না ডোবাই তাহলে আমাদেরকে উল্টাতে হয় পাটের জাগগুলো, তো আমরা এইভাবে পাটের জাগগুলোকে উল্টে থাকি। জাগটা ডোবাই আমরা এই কারণেই যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়, মানে এটা যদি 20 দিন লাগে ওটা 10 দিনে হয়ে যাবে, মানে হাফ দিনেই ওটা হয়ে যায়, সেই কারণেই। পরের প্রসেস, পাটগুলো জাগ হয়ে গেলে, মানে মেন কথা পাটগুলো যদি পচে যায়, মানে পাটগুলো যখন পচে যাবে, জাগ হয়ে যাবে, তখন আমরা ছাড়িয়ে নিই। এইভাবে ছাড়াতে হয় আমাদেরকে। এখানে দেখুন, কিছু কাকাদেরকে আমরা কাজের জন্য নিয়েছিলাম, তারা আমাদের পাটগুলোকে ছাড়িয়ে দিচ্ছে, কারণ আমাদের দ্বারা এত পাট ছাড়ানো সম্ভব নয়। পরের প্রসেস, পাটগুলো ছাড়ানো হয়ে গেলে আমাদেরকে এইভাবে তঙ্গি বেঁধে নিতে হয়, মানে বোঝা বেঁধে নিতে হয়, আমরা তঙ্গি বলি এগুলোকে। এরকম করে তঙ্গিগুলোকে বেঁধে নিতে হয়, কারণ পানিটা যাতে ঝরে যায় ভালোভাবে। পরের প্রসেস, পাটগুলোকে সুন্দর মতো শোকানো। এই দেখুন, আমরা এই বাঁশের আনলায় পাটগুলোকে শোকানোর জন্য দিচ্ছি একজন কৃষকের কাছে, মানে আমাদের কাছে পাটের শেষ প্রসেস হলো এটা। এই দেখুন, এইখানে পাটগুলোকে এইভাবে সুন্দর মতো করে বস্তা বাঁধতে হয় এইভাবে। এখানে আমি দেখিয়েছি ভিডিওর মাধ্যমে, দেখুন এটাই লাস্ট। আমাদের পাটগুলো বিক্রি করে দিচ্ছি আমরা। এখানে দেখুন, আমি হিসাবটা করে নিচ্ছি যে ক কিলো হচ্ছে, সেটা খাতায় লিখছিলাম, আর এখানে আমরা বিক্রি করে দিচ্ছি পাটগুলোকে। সব পাট আমরা বাঁধিনি, মানে যেনারা কিনছেন ওনারা বাঁধিনি, ওনাদের একটু তাড়া ছিল, সে কারণে বাঁধিনি, ওনারা এমনিই নিয়ে নিচ্ছে। এইখানে একটা দুর্ঘটনা হয়ে গেল। দেখুন, এই কাকাটা যিনি আছেন, ইনি পাটটার দড়িটাকে টানতে গিয়ে হঠাৎ করে ছিঁড়ে এই দড়িটা পড়ে যায়। দেখুন, লেগেছিল কাকাটা, আমি ওই ধারটায় ছিলাম। এই দেখুন, আমাদের টোটো চলে যাচ্ছে, আমাদের বিক্রি সম্পূর্ণ হয়ে গেল। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে একজন কৃষকের পাট উৎপাদন করতে কতটা কষ্ট এবং কতটা পরিশ্রম করা লাগে। তো এই রকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি আপনাদের কাছে এই রকম ভিডিও প্রতিনিয়ত দিয়ে থাকি। ধন্যবাদ আপনাদেরকে এত দূর অবধি এই ভিডিওটা দেখার জন্য।